অধ্যকার মধ্যবিফা আমিনিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে মাননীয় সভাপতি মহাশয়। এবার আপনাদের সময় বক্তৃতা দিচ্ছে আনিশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعتبروا يا أولي الأبصار. وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء. অধ্যকার মধ্যবিফা আমিনিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের প্রচলিত অধ্যকার মধ্যবিফা আমিনিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে মাননীয় সভাপতি মহাশয়, বিজ্ঞ বিচারক মন্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট বিভিন্ন জ্ঞান থেকে আগত সুধী শ্রোতা মন্ডলী, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে আমরা আলোচনাটি শুরু করছি। আমার আলোচনাটির বিষয়বস্তু হলো এই মধ্যবিফা আমিনিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের প্রচারিত আমিনিয়া বক্তব্য, ইতিহাস, ঐতিহ্য ও আমাদের করণীয়। উক্ত বিষয়ে আমি কিঞ্চিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যখন সারা বিশ্বের মুসলিম সমাজ আজ লাঞ্ছিত বঞ্চিত, গোটা মুসলিম যখন পূর্বপুরুষ ইতিহাস থেকে ঐতিহ্যকে ভুলে গিয়ে আপন মর্যাদাকে বঞ্চিত, আপন ইতিহাস থেকে দূরে যাওয়ার কারণে পাশ্চাত্য পাচার গোলাম ও দালালেরা আজকের আমাদের ইতিহাসের কথা থেকে মসজিদের নামকে চিরতরে বিলুপ্ত করে দিতে চাইছে। এমনই এক দুর্যোগপূর্ণ মুহূর্তে যাদেরকে আজ সঠিক ইতিহাস থেকে ফিরিয়ে আনার জন্য প্রত্যেকটি গ্রামগঞ্জে এমনই মগ্ন গৌরবের প্রয়োজন রয়েছে। সম্মানিত উপস্থিতি, ইতিহাস জাতির অন্যের সোপান, ইতিহাস জাতির চলার পথের দিক নির্দেশনা। যারা নিজেদের ইতিহাস জানে না তাদেরকে বেঁচে থাকার কি অধিকার ছিল? কারণ সেই ইতিহাসের পাতায়, সেই ইতিহাসকে পরিচিত ও মর্যাদা করে তোলো। সেই ইতিহাসের পাতায় মক্তব মাদ্রাসা একটি ঐতিহাসিক নাম। কেননা এমন ছোট ছোট মক্তব থেকে জাতীয় ধর্মের ব্যাপারে দিন ও সরাসরি যাদের কথা জানতে ছোট ছোট ছেলে মেয়েরা গড়ে তুলতে বড় একটি ভূমিকা রাখে। কিন্তু অত্যন্ত হৃদয়ের বিষয় হলো বর্তমান প্রজন্মে অনেকেই এই মক্তব সম্পর্কে ন্যূনতম ধারণা রাখে না। কেবল মাত্র নাম জপে তারা মুসলমান হতে চায়। কিন্তু মনে রাখা দরকার, নাম জপিয়ে শুধু মুসলমান হওয়া যায় না। প্রকৃতি মুসলমান হতে গেলে পড়া লাগে, জানা লাগে এবং বোঝা লাগে। তাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন, তলাবুল ইলমি ফায়দাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। ওগো জগৎবাসী শুনে নাও, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছি, প্রত্যেকটি মুসলিম ভাইয়ের উপর ইলম শিক্ষা করা ফরজ। তাই তো ইলম অর্জন করা আমাদের গরজ। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাই প্রতিটি মুসলিম ভাইয়ের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য এই মক্তবের সূচনা। আর চারিদিকে লক্ষ্য করে দেখতে পাওয়া যাচ্ছে গোটা সমাজ আজ মদ গাঁজা আর জুয়ায় ছেয়ে গেছে। দিনের পর দিন মানুষ আল্লাহর হুকুম রাসূলের তাগিদকে ভুলে গিয়ে শয়তানের তাগিদে মাত্ত হয়ে পড়ছে। তাই আজ আমরা যদি এই মক্তবকে একটু কষ্ট করে হলেও জারি রাখতে পারি, তাহলে আমাদের সমাজ থেকে মদ গাঁজা জুয়া অন্য অপকর্ম থেকে মানুষ একদিন মুখ ফিরিয়ে নেবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, সেই কথা মাথায় আর যদি আমরা এই মক্তবকে একটু কষ্ট করে হলেও জারি রাখতে পারি, তাহলে আমাদের সমাজ থেকে মদ গাঁজা জুয়া অন্য অপকর্ম থেকে মানুষ একদিন মুখ ফিরিয়ে নেবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ এই মক্তবের মধ্যে দিয়ে ছোট ছোট বাচ্চাদের হাতে যদি কোরআন শরীফ তুলে দেওয়া হয়, কিছু ওই হাতে সহজে আর মদের গেলাস উঠবে না। যে হাতে কোরআন থাকবে ওই হাতে কখনো গাঁজা উঠবে না, বিড়ি সিগারেট উঠবে না। শুধু তাই না, যে সন্তানদের মুখে কোরআন থাকবে ওই সন্তান কখনো চায়ের দোকানে বসে টাচ ফিরতে পারে না, মোড়ের সামনে দাঁড়িয়ে জ্ঞান ফিরতে পারে না। কিন্তু এই কোরআনের জ্ঞান পাওয়া যাবে কোথা থেকে? এই কোরআনের ছায়ায় মানুষ আসবে কিভাবে? প্রিয় শ্রোতা মণ্ডলী, সেই কথা মাথায় রেখে মুসলিম ঘরের ছেলে মেয়েদেরকে কোরআনের ছায়াতে আনার জন্য এই মধ্যবিফা আমিনিয়া জনকল্যাণ ফাউন্ডেশনে ও গ্রামবাসীদের সহযোগিতায় আমিনিয়া মক্তব গড়ে উঠেছে। তাই এই প্রতিষ্ঠানকে জারি রাখার জন্য আমরা সবাই লক্ষ্য রাখবো, এবার সবাই সহযোগিতায় হাত বাড়িয়ে দেবো। এই বলে সংক্ষিপ্ত বক্তব্য এখানে দিতে করছি। নাসরু মিনাল্লাহি ফাতুহুল কারীম আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুব সুন্দর বক্তব্য দিয়েছে। তার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ পাক তাকে যেন দিনের রক্ষে কায়েম রাখেন। আমরা এখন বক্তৃতায় দেখে নেব সোহানীকে ডেকে নেব। সোহানী।